কুমিল্লায় এবছর লক্ষ্যমাত্রার চাইতে বেশি ফলন হয়েছে ধানের। সোনালী ধানে হাসি ফুটেছে কৃষকের মুখে। তবে ধানের কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। ধানের ন্যায্য মূল্য নিশ্চয়তার তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। বিস্তারিত প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে। এবছর বোরো ধান চাষের জন্য ছিল অনুকূল আবহাওয়া। এতে আধুনিক কৃষি সূতিকাঘার খ্যাত কুমিল্লায় আশানুরূপ ফলন হয়েছে। জেলার ১৭টি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ফসলের সমাহার। সোনালী ধানের ঘ্রাণে ভরে উঠেছে কৃষকের মন। এরই মধ্যে ধান কাটা ও মাড়াই শুরু করে দিয়েছেন কৃষকরা। পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন জমিতে কাজ করছেন শ্রমিকরা। বেতন ভালো পাওয়ায় খুশি তারা। আমরা দরা থানা থেকে আপনার কুমিল্লা সৌর বাজার থেকে কাজ করি। আজকে আপনার 800 টাকা হাজিরা। 600, 700, 800, 1000, 1200 এরকম থাকে। এদিকে জমিতে ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক থাকলেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এবছর আপনার ধান বেশিও নেই, বাজারে একটু কম আরই, বুঝলেন নি? গতবার ধানের দামে আবার ধানের দামে সমান সমান আর। এবার বৃষ্টিপাত না হওয়া তো ফলন বেশি। বৃষ্টি না হওয়ার কারণে ফলন ভালো হয়েছে, কিন্তু ধানের দামটা একটু কম। কৃষি অফিস বলছে এবারে বোরোর বাম্পার ফলনের মাধ্যমে গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষকরা। বাজারে ন্যায্য দাম পেলে আগামীতে কৃষকরা বোরো চাষে আগ্রহী হয়ে উঠবেন। এবছর কৃষির সকল উপকরণ আমরা যথেষ্ট মনিটরিং করেছি এবং বাজারে সহজলভ্য এবং কৃষকের হাতের নাগালে ছিল। একই সাথে মহান আল্লাহ পাকের মেহেরবানি যে আবহাওয়া যথেষ্ট অনুকূল থাকায় তেমন রোগবালাই বা পোকামাকড় আক্রমণ তেমন একটা হয়নি। মাঠে ফসলের ফলন ভালো, বাম্পার ফলন হবে বলে আমরা প্রত্যাশা করছি। যদি কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় উৎপাদিত বোরো ধানের, তাহলে তারা নিশ্চয়ই পরের বছর আরও ভালোভাবে কৃষিতে সংযুক্ত থাকবে এবং কৃষি উৎপাদনের ভূমিকা রাখবে। এবছর কুমিল্লা জেলায় ৩৬ টাকা কেজি দরে ১১,০৪৪ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৪২,৬১৪ টন চাল সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।